বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রোজকে নিয়ে কিছু খুশির সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। আপনারা অনেক রোজকে নিয়ে অনেকে অনেক কমেন্টস করছেন, দোয়া করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো রোজকে নিয়ে কিছু কথা আজকে আপনাদেরকে জানাই। রোজ অনেক শান্ত এবং ভদ্র একটা বিড়াল। আমরা কিন্তু রোজকে কখনোই ছাড়তাম না। দেখা গেলো খালারা বা কেউ যদি বাড়িতে আসার বা যাওয়ার জন্য দরজা খুলতো, তো দরজা চিপা দিয়ে রোজ বের হয়ে যেত। রোজ বা অন্য বিড়ালও ওরাও বের হয়ে যেত। তো আমরা বের যাওয়ার সাথে সাথে দেখার সাথে সাথে নিয়ে আসতাম। আর অনেক সময় যদি না দেখতাম তাহলে ওরা আবার দেখা যেত একটু ছাদে ঘুরে আবার রুমে চলে আসতো। দরজার ওইখানে এসে খামচা খামচা করতো মেন ডোরে। তো আমরা শব্দ পেয়ে খুলে নিয়ে আসতাম। বা ওদেরকে আমি একটু পর পর ওদের খোঁজ নিই, ওরা কে কোথায় আছে। আমি কিন্তু একটা আধুনিক বিল্ডিংয়ে থাকি। এখানে আমার নিজের কেনা ফ্ল্যাট। তো আমার বিল্ডিংয়ের ছাদে এবং নিচে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। ওই দিনও আমার মেয়ের বার্থডে চলতেছিল, আমরা ঘরোয়াভাবেই বার্থডে পালন করতেছিলাম। তো কোন রাত 10টা পর্যন্ত নাকি আমার বাচ্চারা বললো রোজ আমার ছেলের রুমে শুয়ে ছিল। আমি একবার দেখে আসছিলাম যে রোজ শুয়ে আছে। আমি ওই দিন ব্যস্ত ছিলাম, তো আমার এত কিছু মনে ছিল না। তো মেয়ের যেহেতু বার্থডে ছিল, তো তারপরে রোজ যে কোন ফাঁকে বের হয়ে গেছে আমরা আর কি বুঝতে পারি নাই। তো রোজ যখন হারিয়ে গেল তখন কিন্তু সাথে সাথে সিসি ক্যামেরা চেক করা হয়েছে ছাদে এবং নিচে। রোজ কোথাও কিন্তু রোজের কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই। তো রোজ কীভাবে বাহিরে গেল এটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই ভালো বলতে পারবেন। আর আমি তো আর এখন বলতে পারবো না। তো রোজ হারিয়ে গেছে 10 মে। আর রোজের সন্ধান আমরা পেয়েছি হলো 20 তারিখে, 20 মে। তো রোজ 20 তারিখে রাতে একটা ছেলে এসে বলতেছে যে রোজকে নাকি ওর কাছে ও নাকি পাইছে রোজকে। আমরা কিন্তু রোজের জন্যে 6 নম্বরে অনেক পোস্টার লাগাই দিয়েছিলাম রোজের। তো যাই হোক, এখন রোজকে আমরা পাইছি। রোজ কিন্তু অসুস্থ, ওর হাতে ব্যথা পাইছে, খাওয়া দাওয়া করতেছে না। আনার সাথে সাথেই রোজকে রাত 10টায় আমার ছেলে যায় ওই ছেলের বাসায় থেকে নিয়ে আসছে। তো আমি ওই ছেলের বাসা থেকে আনার সাথে সাথেই রোজকে ডাক্তারের কাছে পাঠাইছি। তো ডাক্তার দেখে রেখে রোজকে মেডিসিন দিছে, ওগুলো খাওয়াচ্ছি। রোজ কিন্তু কোনো খাবার টাবার খাইতেছে না। এদিকে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। যখন থেকে রোজ হারিয়ে গেছে তখন আর রোজকে রোজের জন্য আমি খাওয়া দাওয়া আমার কোনো খাবার খাইতে পারতাম না। মারা যাওয়ার চাইতে হারায় যাওয়ার কষ্ট অনেক অনেক গুণ বেশি। আমার খালি ব্রেনে মনে হচ্ছিল যে রোজের কে যেন কষ্ট দিতেছে, রোজের জানে কি কষ্ট হইতেছে, রোজ আমাদের জন্য কত কান্নাকাটি করতেছে। এইসব ভাবতে ভাবতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এই যে রোজের হাতে ব্যথা পাইছে, যার কারণে রোজের গলার পরে রাখছি। আপনারা সবাই দোয়া করবেন আমার রোজ জানি দ্রুতই সুস্থ হয়ে যায়, দ্রুত যেন সে আগের মতো চঞ্চল হয়ে যায় আমার রোজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।